আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদের সকলকে সারা বিশ্বের মধ্যে যে ভয়াবহ চিত্র উঠে এসেছে তার মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে রেখেছে এবং তার ইবাদত করার তৌফিক দিচ্ছেন। এজন্য মহান রবের কাছে শুকরিয়া আদায় করি। কিন্তু এমন একটি ক্লান্তির সময় আমাদের মুসলমানদের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের প্রতিটি শরীরে, প্রতিটি মুসলমান ভাই বোনদের শরীরে রক্তক্ষরণ হচ্ছে। কিভাবে ছোট ছোট বাচ্চাগুলিকে তারা হত্যা করছে বোম মেরে, নারীদের কিভাবে ধ্বংস করছে, কিভাবে তাদের বাড়িঘরগুলি ধ্বংস করছে, পুরুষদের কিভাবে নির্যাতন করছে। এক সাংবাদিক ভাই দেখলাম যে আপনার জীবন্তভাবে আগুনে পোড়ালো। খুবই কষ্ট লাগে আসলে। বিশ্বের যারা বড় বড়, আমরা বলি যে আরবদের শেখ, এত এত টাকা তাদের, কি করছে তারা? তারা এই মুহূর্তে ঘুমিয়েছে নাকি তৈল দিয়ে। অথচ যে দুর্বল রাষ্ট্র ইয়েমেনের হুতিরা, তাদের কিছু নেই। সৌদি বলেন, কাতার বলেন, মিশর বলেন, ওই তুলনায় তাদের অর্থ এরকম নেই, অস্ত্রও নেই। তারপরেও তারা আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আমার এই অসহায় ফিলিস্তিনি মা বোন, ভাই বোনদের, শিশুদের পাশে তারা দাঁড়াচ্ছে। আল্লাহ সবই দেখছে, গজব আসতে সময় লাগবে না। এই জন্য আমি বলতে চাই, আমরা যেভাবে পারি, আমরা কোন শেখ কি করলো, কোন দেশ কি করলো আর দেখার সময় নেই। আগে আমাদের মুসলমানদের প্রথম যে কিবলা মসজিদুল আকসা, এটাকে রক্ষা করতে হবে। আল্লাহর ঘর, আমার মা বোন ভাইদের, শিশুদের রক্ষা করতে হবে যেভাবে পারি। আপনার অর্থ আছে, অর্থ বিলিয়ে দিন যে কোনো মাধ্যমে। আপনার লিঙ্ক আছে, আপনি লিঙ্কের মাধ্যমে আগান। আপনার জনবল আছে, জনবলের মাধ্যমে আপনি আগাতে থাকেন। বিশেষ করে আমি বলতে চাই, এই মুহূর্তে কোনো স্বজনপ্রীতি করা যাবে না। এই মুহূর্তে কোনো পণ্য নিয়ে স্বজনপ্রীতি করা যাবে না। কোনো দোকানে যদি হামলা হয়, তাহলে ওই হামলার কারণে যে হামলা করবে তার উপরে পাল্টা আঘাত করা যাবে না। কেননা আজকে দেখেন, এই পণ্য বিক্রি করে, ইসরায়েলি পণ্যগুলো বিক্রি করে তারা আমাদের দেশ থেকে টাকা নিয়ে আমাদের মুসলমানদের দিয়ে ব্যবসা করিয়ে তারা ব্যবসায় লাভবান হয়ে সেই টাকা দিয়ে আমার ফিলিস্তিনি ভাই বোন, মা বোনদের উপর, শিশুদের উপর নির্যাতন করছে। এটা কি আপনি পারবেন? আপনার সন্তানকে কি আপনি পারবেন কারো হাতে তুলে দিতে? আপনার আত্মীয় স্বজনদের কি পারবেন কারো হাতে আপনি নির্যাতিত হওয়ার জন্য? যদি ওই দিক খেয়াল করেন, তাহলে অবশ্যই আপনি, আপনার পরিবারের যদি কেউ দোকানে ব্যবসা করে, অবশ্যই সর্বপ্রথম আপনি আপনার জিহাদের কথা চিন্তা করে, যে এটাই আপনার সবচেয়ে বড় যুদ্ধ, আপনি তাদেরকে বারণ করবেন। বারণ করার পরে যদি না শুনে, তারপরে বলবেন যদি যদি কোনো ক্ষতি হয়, তাহলে এটার জন্য আমরা আর আগাতে পারবো না। কারণ আগে আমার ধর্ম, আগে আমার ভাই বোন। তোমার জন্য আমি আমার ধর্মকে বিলীন করতে পারবো না, আল্লাহর ঘরকে আমি ধ্বংস হতে দিতে পারবো না। আরেকটি কথা বলতে চাই, আমার এই আলোচনাগুলো যারা দেখবেন, আল্লাহর হস্তে, আল্লাহর জন্য, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয় ভাই, আল্লাহকে খুশি করার জন্য আপনি শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করবেন। এবং আমরা আজকে রাত্রে ইনশাআল্লাহ আমাদের যে মসজিদ, আমি মসজিদে বসে আছি, মসজিদে আমরা একটা মিটিং ডাকিয়েছি। মিটিংয়ে আমরা এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, বিস্তারিত আপনাদেরকে জানাবো। যারা আমার যে চ্যানেলটি আছে, যে জনগণ মূল শক্তি, আমার চ্যানেলটির নাম জনগণ মূল শক্তি। আমি এই চ্যানেলটি দিয়ে আমি চাচ্ছি অনলাইন একটি সত্যের সন্ধান, একটি প্ল্যাটফর্ম তৈরি করতে, যে প্ল্যাটফর্মে আপনার নতুন নতুন তথ্যগুলো, মুসলমানদের ক্ষতি কারা করতে চাচ্ছে এবং কিভাবে তারা ষড়যন্ত্র করছে, এই বিষয়গুলো আমি আমার চ্যানেলে দিয়ে দিব ইনশাল্লাহ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আমি এখান থেকে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই আমার মুসলমান ভাই বোনদেরকে নিয়ে। যারা আমার এই প্ল্যাটফর্মে থাকতে চান, তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের নিয়েই ইনশাল্লাহ আমি এই প্ল্যাটফর্ম তৈরি করবো ইনশাল্লাহ। আর নয়, দুনিয়া ক্ষণস্থায়ী ভাই, কে জবাব দেব আল্লাহর কাছে, কি জবাব দেব? এই জন্য চলুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, কে সুন্নি, কে ওহাবি, কে খারিজি, এটা দেখার সময় নেই ভাই। হাশরের ময়দানে এটা দিয়ে তো জান্নাত জাহান্নাম বিবেচনা করবেন আল্লাহ পাক। আমল দিয়ে জান্নাত জাহান্নাম বিবেচনা করবে আল্লাহ পাক, নির্ধারিত করবে আমাদের জন্য। এই জন্য আসুন
আমাদের এটা এখন দেখার সময় নেই। এখন আমাদের একটাই পরিচয়, আমরা মানুষ, এবং আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।